সাইয়েদনা ওমরে ফারুক একবার তার ছেলে আবু শামার ঘরে ঢুকলো। আবু শামা রাত্রিবেলা নাবিজ ভিজিয়েছিল। নাবিজ হচ্ছে সাদা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রিবেলা ছেড়ে দিলে সকালবেলায় এই সাদা দুধ আর সাদা থাকে না, লাল হয়ে যায়। ওই খুরমার রস টানতে টানতে সাদা দুধটা লাল হয়ে যায়। কি হয়ে যায়? আরব দেশের লোকেরা রাত্রেবেলায় দুধের সাথে শক্ত খুরমা ভিজায় রাখে আর সকালে ওইটা খায়। ওইটা খুবই হেলদি, স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু নিয়ম হচ্ছে সকালেই খাইতে হবে। রাত্রে ভিজাইছেন, সকালেই খাইতে হবে। আপনি যদি 4-5 দিন পরে খান, ওইটা নাবিজ থেকে মদ হয়ে যাবে। কি হয়ে যাবে? তালের রস চিনেন না আপনারা? তাল চিনেন না? কথা কয় না। তাল চিনেন না তো কি হরতাল চিনেন? হরতাল নাকি তাল? আচ্ছা, তালের রস আমরা খাই। এই তালের রস বের করার পরপরই খাইতে হয়। এটা যদি দেরি করে খান, এটা তারি হয়ে যায়, তারি, মদের মতো। তো এই নাবিজ রাত্রে ভিজাইলে সকালে খাইতে হয়। ওমরে ফারুকের এক ছেলের নাম ছিল আব্দুর রহমান, মারুফুন বিআবি শাহমা ফিল মদিনা। মদিনাতে সবাই ওরে আবু শাহমা বলে ডাকতো। কি বলে ডাকতো? আবু শাহমা একবার মনে মনে ভাবলো, রাত্রে বেলায় নাবিজ ভিজাইছি, কেউ জানে না। ওই নাবিজ আমি সকালবেলা খামু না, 5 দিন পরে মদ বানাইয়া খামু। কি বানাইয়া খামু? 5 দিন পরে এটা পয়সা মদ হয়ে গেছে। এবার মদ খাওয়ার পরে খালি টাল হয়ে গেছে। ওমরে ফারুক দেখে, আবে আলা আব্বা, তুমি কেমন আছো? তোমারে তো হালায় আমি চিনবার পারতাছি না। ওমরে ফারুককে ঘটনা কি? পোলা এরকম করতেছে কে? সাইয়েদনা ওমরে ফারুক বললেন, আর শারিবতা খামরান? কিরে আবু শাহমা, মদ খাইছিস নাকি? আবু শাহমা কয়, না হালায় আমি মদ খাই না। ক্যা আব্বা? হালা আমি নাবিজ খাইছিলাম, সামান্য নাবিজ খাইছি। কি খাইছি? মাতালের মতো শুধু মাথা ঘুরাই, কি বলে নিজেও জানে না। ওমরে ফারুক বললেন, ইফতাহ ফামাক, তোর মুখ খোল। কি খোল? কথা কর। মুখ খোলার পরে গন্ধ নিলেন, নাক দিয়ে গন্ধ নিয়ে দেখলেন মদের গন্ধ পাওয়া যায়। যখন ওমরে ফারুক দেখলেন মদের গন্ধ পাওয়া যায়, কোনো কথা নাই, ছেলের কলারটা ধরে টানতে টানতে মসজিদে নববীর বারান্দার পিলারের সাথে নিজ হাতে রশি দিয়ে বাঁধলে। কি দিয়ে বাঁধলেন? ইন দ্য মিন টাইম জোহরের আজান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম চলে গেলেন ইমামের জায়গায়। হাজার হাজার মানুষ ওযু করে জোহরের নামাজের জন্য যখন ঢুকছে, সবাই দেখে তো অবাক। মসজিদে নববীর বারান্দার পিলারে প্রেসিডেন্টের ছেলে রশি দিয়ে বাঁধা। সুবহানাল্লাহ কবেন না? সবার মাথায় চিন্তা, ঘটনা কি? ওমর মদিনার প্রেসিডেন্ট, ওমরের ছেলের রশি দিয়ে কে বেঁধে রাখলো? সবাই সুন্নত পড়ার জন্য ভিতরে ঢুকলো। সুন্নত পড়ার পরে সাইয়েদনা বেলাল ইকামত দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة, الله أكبر الله أكبر لا إله إلا الله. পড়েন আল্লাহু আকবার। আজ মদিনায় এক বাক্যে একামত হয়। আমরা হানাফি মাযহাবের অনুসারে আমরা 2 বাক্যে একামত করি। মদিনাতে, মক্কায় আজও এই সিস্টেমে একামত হয়। জোহরের একামত হয়ে গেল। সাইয়েদনা ওমরে ফারুক নামাজের নিয়ত বেঁধে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। নামাজ পড়ালেন, সালাম ফিরালেন, ঘোষণা দিলেন, মাকানাকুম বা'দা সুন্নাহ, সবাই সুন্নতের পর মসজিদে নববীতে থাকবা। ইনদানা হাদ, আমাদের হাদ আছে। হাদ বা হুদুদ হচ্ছে কোরআনের দেয়া নিয়ম অনুযায়ী বিচার করা, বিচার আছে। সুন্নত নামাজ পড়ার পরে সব লোকগুলো বের হলো। সাইয়েদনা ওমর ফারুকও মসজিদে নববী থেকে বের হলেন। হাজার হাজার মানুষের মধ্যে গুনগুনানি শুরু হয়ে গেল। ঘটনা কি? ওমরের ছেলে পিলারের মধ্যে রশি দিয়ে বাঁধা কেন? ওমরে ফারুক বললেন, গুনগুনানি বন্ধ করেন। আমার ছেলে শারিবা খামরান, নাবিজকে পচায় মদ বানায় মদ খাইছে। মদের বিধান ইসলাম দিয়েছে, কেউ যদি মদ পানে ধরা পড়ে তাহলে তার পিঠের মধ্যে 80 বেত দাও। কয় বেত? চিৎকার করে সবাই বলেন, কয় বেত? আবার গুনগুন শুরু হয়ে গেল। লোকেরা বলল, হায় হায়, প্রেসিডেন্টের ছেলে মদ পানে ধরা পড়েছে।
কেউ বলতে শুরু করলো, আরে প্রেসিডেন্টের ছেলে, মায়ের দিবে না, লামসাম দিয়ে বিদায় করে দিবে। কেউ কেউ বলল, না এটা ওমর, 80টা না মারলেও 40টা বাড়ি ঠিকই দিবে। ওমরে ফারুক জল্লাদরে বললেন, জল্লাদ যাও, বাইতুল মালের পাশে চাবুক রাখা আছে, সবচেয়ে বড় সাইজের চাবুকটা নিয়ে আসবা। জল্লাদ চাবুক নিয়ে আসলো। উনি চেয়ারের মধ্যে বসলেন, বললেন, হাতি কুটসি, একটা চেয়ার দাও। ওমরে ফারুক চেয়ারের মধ্যে বসলেন। হাজার হাজার মানুষ, পিনপতন নীরবতা, থার থার করে সবাই কাঁপছে, হায় হায়, না জানি আজকে কি হয়। ওমরে ফারুক জল্লাদরে বললেন, ইবতা বিসমিল্লাহ, সামানিনা জালদা, 80টা বেত মারার পর থামবি, এর আগে থামবি না। কয়টা? সবাই কন। জল্লাদ মারতে শুরু করলো, ওয়াহিদ, ইসনাইন, তালাতা, 3টা বাড়ি মারার পরে ওমরে ফারুক থাপ্পড় মেরে জল্লাদরে 3 হাত দূরে ফেলে দিলেন। ওমরে ফারুক বললেন, চাবুকের বাড়ি আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, জল্লাদের গায়ে যত জোর ছিল সবগুলো জোর দিয়ে মেরেছে, কিন্তু জল্লাদের মাইটটা ওমরে ফারুকের পছন্দ হয় নাই। ওমরে ফারুক বললেন, আস্তে মারলি কেন? প্রেসিডেন্টের পোলা দেখা তুই কি চাবুক মারস না চাকরি বাঁচাস? ধমক দিতে শুরু করলেন, চাবুক মারিস নাকি চাকরি বাঁচাস? আমার হাতে চাবুক দে, ইনদাকা সালাসা ইনদি ওয়াহিদ। তোর হিসাবে চাবুক মারা হয়েছে 3টা, আমি ওমরের হিসাবে চাবুক মারা হয়েছে 1টা। তোর হিসাবে 3টা, আমার হিসাবে হয়েছে 1টা মাইর। আমি 2 নাম্বার থেকে নিজ হাতে মারবো। নিজের ছেলের 2 নাম্বার মারা শুরু করলেন। ইসনাইন, সালাসা, আরবা, খামসা। ও মিয়া, মদিনার জমিনে ওমরে ফারুকের যে শক্তিশালী পালোয়ান কোন লোক আর আছে নাকি? ওই ওমরের চাবুকের বাড়ি হজম করা এত সোজা না। একটা একটা করে চাবুক মারে। ওমরের ছেলেটা চিৎকার দিয়ে ডেকে বলে, আব্বা, ও আব্বা, আর জীবনে মদ খাবো না, নাবিস খাবো না, আমারে আপনি মাফ করে দেন। ওমরে ফারুকের অন্তরে কোনো দয়া জাগে না, কোনো মায়া জাগে না। একের পর এক নিজের কলিজার টুকরা সন্তান আবু শামারে চাবুক মারতে শুরু করলেন। একটা একটা চাবুক আবু শামার গায়ে লাগে, চামড়াটা ফেটে রক্তগুলো ছোপ ছোপ করে মসজিদে নববীর বারান্দার দেয়ালের মধ্যে লাগে। আশেপাশের লোকেরা থার থার করে কাঁপে। ওমরে ফারুক মারতে শুরু করলেন। মারতে মারতে 20টা মারার পরে ছেলে বেহুশ হয়ে যায়। ওমরে ফারুক বললেন, কুয়া থেকে পানি আন, ঠান্ডা পানি মাথায় ঢাল। বেয়াদবটার হুশ ফিরা। হুশ আবার ফেরার পরে আবার ওমরে ফারুক মারতে শুরু করলেন। 21টা মারলেন, 25টা মারলেন, আবার 30টা মারার পরে আবার ছেলে বেহুশ হয়ে যায়। আবু শাহ আমার আম্মা ওমরে ফারুকের বিবি আর সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে সাইয়েদনা ওমরে ফারুকের পা দুটি জড়িয়ে ধরে ডেকে বলে, ওমর, ওমর, মদিনার খলিফা। আমি আবু শাহ আমার মা, রাষ্ট্রের খলিফা হওয়ার কারণে অল্প কিছু আটা তুমি পাইতা, ওই আটাগুলো দিয়ে রুটি বানায় দিতাম, নিজে কোনোদিন খাইতাম, কোনোদিন খাইতাম না। কোনোদিন কোনো আবদার তোমার কাছে করি নাই, কোনো কিছু আমি চাই নাই। আজকে একটা জিনিস আমি চাই, আমার কলিজার টুকরা ছেলেটারে তুমি এভাবে বেরো না রে উমর। 80টা বেতের বাড়ি মারতে হবে, 30টা মেরেছ, আরো বাকি আছে কয়টা? বাকি 50টা বেতের বাড়ি, চাবুকের বাড়ির বিনিময়ে, এক একটা বাড়ির বিনিময়ে আমি এক একটা করে ওট আল্লাহর রাস্তায় সদকা করে দিব রে ওমর। ওমরে ফারুক বললেন, ও আবু শাহ আমার মা, সরে যাও, এটা আল্লাহর আইন। কার আইন? শুধু ওট কেন, পুরো মদিনাটারেও যদি সদকা করে দাও, গোটা বিশ্বটারেও যদি তুমি দান করে দাও, 80টা বেতের একটা বেত, একটা চাবুক মারার আগ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহমারে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ পারবে না। ধাক্কা মেরে বিবিরে সরাই দিয়ে আবার মারতে শুরু করলেন। মারতে 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 40টা বেত মারার পরে ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কোন বর্ণনা এসেছে 50টা বেত মারার পরে বিদায় হয়ে যায়। কলিজার টুকরা ছেলে আর দুনিয়ায় নাই। তখনও রাগে গড়গড় করছেন সাইয়েদনা ওমর। সাইয়েদনা ওমর বললেন, এই বেয়াদবটার দুনিয়াতে নাই, মরে গেছে, লাশ হয়ে গেছে, মারতে হবে 80টা। 50টা মারার পরে মরে গেছে, আরো বাকি রয়ে গেছে কয়টা? ওমরে ফারুক বললেন, বেয়াদবটারে গোসল দে, কাফন দে, জানাজা দে, কবর দে। নিজ হাতে কবর দিয়ে এবার কবরের উপরে 51 নাম্বার চাবুক মারতে শুরু করলেন। 52 নাম্বার চাবুক নিজ হাতে মারলেন, 53 মারলেন, 55টা মারলেন, 60টা মারলেন,
70টা মারলেন, 80টা বেত মারলেন। চাবুক মারতে মারতে খামতে খামতে অস্থির হয়ে 80টা চাবুক মারার পরে চাবুকটা ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আমার ছেলেটারে তুমি মাফ করে দিও, আমার আবু শাহ আমারে তুমি মাফ করে দিও, আমারে তুমি মাফ করে দিও। 80টা বেত মারার কথা ছিল, 50টা মারার পরে দুনিয়া থেকে নাই। কবর দেওয়ার পরে বাকি 30টা মেরে 80টা চাবুকের বেত পূর্ণ করলাম। কোনো পার্সিয়ালিটি করি নাই, নিজের ছেলে হওয়ার কারণে আলাদা কোনো নিয়ম বানাই নাই। কিয়ামতের দিন সেই তোমার বিচারের ট্রাইব্যুনালে, তোমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় জালিম বাদশাদের কাতারে তুমি আমারে দাঁড় করাতে পারবা না। আল্লাহু আকবার। জালিমদের কাতারে তুমি আমি উমরে দাঁড় করাতে পারবা না। নিজের ছেলেরাও ছাড়তেই না, এই সমান বিচার করেছি। ওই সমান বিচার বাংলাদেশে আছে নাকি? জোরে বলেন, ওই সমান বিচারের দরকার আছে না নাই? এক ওয়াক্ত নামাজ না পড়লে 5 বেত, সবার জন্য এই নিয়মের দরকার আছে না নাই? সৌদি আরবে এই নিয়ম সবার জন্য। এজন্য আজান দিলে সব লোক মসজিদে দৌড়ায়, ওযু না থাকলেও দৌড়ায়, কারণ বেতের বাড়ি থেকে পিঠ বাঁচাইতে হবে, ঠিক কিনা? প্রধান বক্তা যদি আলোচনা করার পরে প্রধান বক্তা নামাজ না পড়ে, প্রধান বক্তার পিঠে 5 বেত দেওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান যদি নামাজ না পড়ে, চেয়ারম্যানের পিঠে দেওয়ার দরকার আছে না নাই? প্রেসিডেন্ট যদি না পড়ে, দেওয়ার দরকার আছে না নাই? প্রধানমন্ত্রী না পড়লে? আমি কই নাই, আপনারা কইছেন, আমি কিন্তু কই নাই, আপনারা কইছেন, আমার কোনো দোষ নাই। নিয়ম তো এটাই, সবার জন্য এক নিয়ম, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম বলে আল হালালু হালালুন আলাল জামি, যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য হারাম। এজন্য বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ও আল্লাহ, হারাম নয় হালালকে তুমি আমার জন্য যথেষ্ট বানাও, তোমার রহমতে অন্যের কাছে হাত পাতা থেকে আমাদেরকে বাঁচাও, পড়ে না আমিন। এজন্য সবাই হালাল খাইতে, হালাল ইনকাম করতে, হালাল দিয়ে জীবন সাজাইতে রাজি আছে তো? হারামের সাথে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? কিছু লোক আছে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে হালাল মানে, কিছু কিছু ক্ষেত্রে মানে না, আছে না নাই? আপনি কিছু লোককে শুকর রান্না করে নিয়ে বলবেন, ভাই একটু শুকরের গোশত খান, খাবে? বলবেন না হুজুর এটা হারাম। কুকুরের গোশত খান ভাই, না এটা হারাম। যেই লোক শুকরের গোশত খায় না হারাম জেনে, কুকুরের গোশত খায় না হারাম জেনে, ওই লোক দেদারসে সুদ খায়, ঘুষ খায়, যৌতুক খায়, অন্যের জমি মেরে খায়। সুদ খাওয়া যেমনি হারাম, ঘুষ খাওয়া হারাম, ঠিক কিনা? এই জন্য হারাম মানলে সবগুলোরে হারাম মানতে হবে। হালাল যখন খাবেন, জীবনের প্রতিটা অঙ্গন হালাল দিয়ে সাজানোর দরকার আছে না নাই? আপনি যেটা খাবেন এটা হালাল হতে হবে। ইউর ফুড শুড বি হালাল। আপনি যেই প্রাণী জবাই করে খাবেন, আল্লাহর নামে জবাই করবেন। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করলে হালাল হবে? এজন্য বাজার করতে গেলে সাবধান, যারা জবাই করে হিন্দুর দোকান থেকে আবার কিনা যাবে না। মুসলমানও জবাই করলে বারবার বলবেন, ভাই আল্লাহু আকবার বল, কি বল, কথা বলেন। এজন্য খবরদার, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই হলে খাওয়া যাবে। কিন্তু বাংলাদেশের অনেক ইসলামী বইয়ের মধ্যে লেখে, আল্লাহর নামে এবং দেবদেবীর নামে যদি কোনো প্রাণী জবাই দেওয়া হয়, ওইটা নাকি খাওয়া হালাল। এরকম কথা আছে না নাই? এই বই যে লেখছে ওর জন্য খাওয়া হালাল, আমাদের জন্য হালাল নয়। চিল্লা এখন ঠিক কিনা? আমেরিকাতে অনেক প্রাণীকে ইলেকট্রিক্যাল শক দিয়ে মেরে ফেলে না, এগুলো এই প্রাণীগুলো খাওয়া যাবে না, কারণ ইলেকট্রিক্যাল শক দিয়ে পানি মেরে ফেললে এটা রক্তগুলো দেহে ঢুকে যায়। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, রক্ত খাওয়া তোমাদের জন্য হারাম করেছে কে? শুকরের চর্বি দিয়ে অনেক প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, খবরদার এগুলো বেছে শুনে খাইতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে আপনার জন্য ইউর ফুড শুড বি হালাল, যেটা খাবেন এটা হালাল হতে হবে। তারপরে আপনার ফ্যাশন, আপনার কাপড় চোপড় এটাও হালাল হতে হবে, কারণ ঠিক কিনা? আমাদের অনেকে ফ্যাশন পছন্দ করে, ফ্যাশনেবল, ফ্যাশনে কোনো সমস্যা নাই, কিন্তু হালাল ফ্যাশন নেন। মেয়েরা যারা ফ্যাশন পছন্দ করে, সমস্যা নাই, তুমি সুন্দর বোরকা পরবা, তোমার বোরকা হতে হবে ঢিলে ঢালা, টাইট ফিটিং বোরকা পরা যাবে না। টাইট ফিটিং বোরকা আছে না নাই? বিশ্বনবী বলেছেন, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুবিলাত, কিয়ামতের আগে বোরকাও পরবে, আবার দেহের সব অঙ্গ বোঝা যাবে। তার মানে এমন টাইট ফিটিং বোরকা, দূর থেকে দেহের সব উঁচু নিচু ভাঁজগুলো টের পাওয়া যায়, এরকম আছে না নাই? আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়,
আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায় আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? লাজ শরমের বালাই নাই, মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা কাপড় পরে মেয়েরা ঘুরে আসে না নাই? এই জন্য ভাইয়েরা, বড় ভাইয়েরা, বাবারা, মেয়ে কোনো আবদার করলে সব আবদার শোনা যাবে। মেয়ে যদি আবদার করে বাবা আমারে পাখি ড্রেস কিনা দাও, দেয়া যাবে? জোরে বলেন। যেই পোশাকে তার পুরো দেহ কভার হবে না, ওই পোশাক নারী পরতে পারবে না। আবার অনেক মেয়ে ব্রু প্লাক করে, আসে না নাই? ব্রু প্লাকের ফ্যাশনটা হারাম। অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায়, আসে না নাই? এটা ধোঁকাবাজ। অনেক পুরুষও আলগা চুল লাগায়, আপনারা জানেন? এটার বাংলায় বলে পরচুলা। কি বলে? আবার দাড়িতে কলপ দেয়, এটাও ঠিক না। যদি আপনার বয়স কম, অনেক সময় 8 বছরের 10 বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায়, ও কালি দিতে পারবে, কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না। চিল্লা এখন ঠিক কিনা? আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায়, আলগা চুল লাগায়, বিয়ের আগে পরচুলা লাগায় বিয়ের পিড়িতে বসে, সবাই দেখে সুন্দর, বিয়ের পরে দেখে মাথায় চুল নাই, আছে না নাই? এরকম ঘটনাও ঘটে। এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল। কার চুল? নিজে হইল কালা চান, চুল লাগাইছে আমির খান। তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে, মেয়েও পছন্দ করছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করছে, বিয়ে হয়ে গেছে। এবার বাসর রাতের পালা। তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড়। হাজবেন্ড বলে, দৌড়াও কেন? তুমি তো আমার কৈতুরি টুটটুনি পরানের পরান। বউ কয়, তুমি তো আমার জামাই না, আগে ছিল একরকম, এখন আরেক রকম। তুমি আমার জামাই হইলে তোমার সাদে মাল কই, মানে সাদে চুল কই? বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম, আমির খানের স্টাইল দেখলাম, এখন বাসর ঘরে দেখি তোমারে অন্য পুরুষ দেখা যায়, এরকম আছে না নাই? আপনি যদি থোকা দেন, কিয়ামতের দিন থোকাবাজদের সাথে আপনাকে হাসর করায় দিবে কে? বিশ্বনবী গমের বাজার পরিদর্শন করলেন, মদিনাতে গমের স্তূপ দেখলেন, শুকনা গম। শুকনা গমের ভিতরে ডান হাত ঢুকায় দিয়ে বিশ্বনবী ভিতরে দেখলেন ভিজা গম। এরকম ব্যবসায়ী আছে না নাই? উপরে শুকনা দিয়ে সাজায়, ভিতরে ভিজা, উপরে ফিটফাট, ভিতরে উপর মে পাক সাফ, ভিতর মে খালাত মালাত, আছে না নাই? বিশ্বনবী বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন। অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে, আসে না নাই? আমার যুবক ভাইয়েরা, সিল্কের পাঞ্জাবি, এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম। যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে, গলায় চেইন পরে, মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা, তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে? ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে? অনেক ছেলে চুরি পরে, ব্রেসলেট পরে, আসে না নাই? কানের মধ্যে দুল লাগায়, আসে না নাই? কুমিল্লা শহরে নাই, কুমিল্লাতেও আছে, দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে, এই জায়গায়ও লাগায়। আবার এরপর ট্যাটু লাগায় অনেকে। ট্যাটু চিনেন? ট্যাটু ইয়াং ছেলেরা এগুলো বুঝবে, মুরব্বীরা আপনারা বুঝবেন না। স্টিকার, আরে মুরব্বীরাও বুঝে, মাশাআল্লাহ। এটা দামি স্টিকার। এখন 80,000 টাকা দামের ট্যাটু আসছে ঢাকায়। এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে, নিডল দিয়ে, ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটুটা বানায়। কোন মুসলমানের বাচ্চা এই ট্যাটু গায়ের মধ্যে লাগাতে পারে? এই ট্যাটু লাগালে কোন ইবাদত তোমার কবুল হবে? তার মানে তুমি যে ফ্যাশন গুলো করবা, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর ড্রেস শুড বি হালাল। ছেলেরা অর্নামেন্টস পড়তে পারবে না, ব্রেসলেট লাগাতে পারবে না, সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না, স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না। এছাড়া তুমি তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো। নতুন একটা ফ্যাশন এসেছে, চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটে, আর এদিক দিয়ে ঘোড়ার মতো রাখা, আছে না নাই? আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং। কি কাটিং? ঘোড়া কাটিং। আমি বললাম, কি রে এরকম রাখছোস কেন? হুজুর আমার মেসি রাখছে। মেসি? মেসি না মাসি। এই বিজাতিদের এই কালচার আসা যাবে না, বাংলাদেশে ঢুকানো যাবে না। বিশ্বনবী বলেছেন, নাহা রাসূলুল্লাহ আনিল কাযাহ, কাযাহ করতে, এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন। দুই দিকে চুল নাই, মাঝখানে ঘোড়ার মতো চুল। এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? কোন মেয়ে পাতলা পোশাক পরতে পারবে না। মেয়েদের পোশাক হবে ঢিলা, মেয়েদের পোশাক হবে মোটা। এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো, যেই কোনো ফ্যাশন নাও, ওই ফ্যাশনের মধ্যে বরকত আছে। ইসলাম তো ফ্যাশন সচেতন। বিশ্বনবী নিজেও কসমেটিক্স এর একটা বক্স রাখতেন সাথে। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে হাসে,
আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে। বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে, এটার ভেতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন। কয়টা? কথা বলেন। 1 নম্বরে রাখতেন মেসওয়াক, 1 নম্বরে কি? 2 নম্বরে জাইতুনের তেল, 2 নম্বরে কি? 3 নম্বরে আতর, 3 নম্বরে কি? 4 নম্বরে চিরুনি, 5 নম্বরে হলো টুথপিক। টুথপিক ছিলেন না খিলাইল ছিলেন? হ্যাঁ, টুথপিক না খিলাইল। 6 নম্বরে সুরমাদানি। এই 6টা জিনিস বিষ্ণু ইসলাম সুনি আমিন জিল চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে 6টা জিনিস বিষ্ণুনবী নিয়ে নিয়ে সফরে ঘুরতেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে, ইসলাম ডাজন্ট মেক এনি কাইন্ড অফ কমপ্লেক্সিটি টু টেক এনি নিউ ফ্যাশন। কোন ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই, বাট ইউর ফ্যাশন শুড বি হালাল। ইমান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুল জান্নাতি ইল্লাল মাউত, ওই লোকটা জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকে না। বাধা থাকে তার মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বললেন, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। তো সেই সূরাতুল আল বাকারার 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, ও হে মানুষেরা, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, আমি জমিনে তোমাদের জন্য যেটাকে হালাল করেছি ওইটা খাও। তাইয়িবা, পবিত্র জিনিস যেটাকে করেছি সেটা খাও, হারাম খেও না। কার কথা? নাকি আজারি সাহেবের কথা? নাকি খতিব সাহেবের কথা? কার কথা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই জমিনে যেটাকে হালাল করে দিলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহ যেটাকে পবিত্র করে দিলাম, শুধু হালালটা খাবা, পবিত্রটা খাবা, হারামটা খাওয়া যাবে না। ঠিক কি না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক কি না? তাহলে আল্লাহ যা বলেন সেরেফ কথা বলেন, সিধা কথা বলেন। কথা যত সিধা তত অসুবিধা। আমরা যারা সোজা সাপটা কথা বলি আমাদের বিপদ খুব বেশি। অনেক জায়গায় আমাদেরকে কথা বলতে দেয়া হয় না, ওই যে সিধা কথা। তো বিশ্বনবীর কথা আর আল্লাহর কথা হচ্ছে সিধা, কোনো ফাঁক ফোকর রেখে নবী আর আল্লাহ কথা বলেন না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ সিধা বলে দিলেন, যা খাইবা জমিনে হালাল খাইবা, হারাম খাবা না, হালালের সাথে সম্পর্ক গড়বা, হারামের সাথে মুমিনের সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা? এজন্য আজকের মাহফিলে আমাদের স্লোগান হোক, আমরা হালাল খাবো। কি খাইবেন? জোরে বলেন, জোরে বলেন। আর আমরা হারাম থেকে বেঁচে থাকবো। রাজি আছেন? বাঁচি আর মরি হালাল খাবো, পেটে যেটা ঢুকাবো হালাল খাবো, আমার পুরো জীবনটাই আমি সাজাবো হালাল দিয়ে। কি দিয়ে? মুমিনের সাথে হারামের কোনো সম্পর্ক নেই। কিন্তু বাংলার জমিনের মুসলমানদের জীবনের দিকে, কর্মকাণ্ডের দিকে যদি নজর করে তাকাই, তাহলে দেখবো আমরা 2 হাতে কামাই। আমরা হালালও খাই, হারামও খাই। হারাম বড় মিষ্টি লাগে, ঠিক কি না? হালালও খাই, হারামও খাই। তো আপনি যদি মুমিন হিসেবে নিজেরা দাবি করেন, আপনি কি 2 হাতে এরকম করতে পারবেন? না, আপনি ডান হাতে হালালটা নিয়ে খাবেন। কথা বুঝতে পেরেছেন? এজন্য হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। মুসলমান নিজেকে যদি মুসলমান বলে দাবি করো, হালাল খাবা। কিন্তু আমাদের জীবনের দিকে যদি আমরা একটু নজর করি, আমরা হালাল যেমনি খাই, এট দ্য সেম রেটে হারামও খাই। খাই কি খাই না? আমরা সুদ খাই, হালাল না হারাম? জোরে বলতে হবে। ঘুষ খাই, হালাল না হারাম? যৌতুক খাই, মদ খাই, আমানতের টাকা খাই, ত্রাণের কম্বল খাই, মসজিদের টাকা খাই, রাস্তার বালি, ইটা, সিমেন্ট, এমনকি ব্রিজের ঢালাইয়ের রডও খাই। বাংলাদেশের ব্রিজ ভেঙে যায়, যে দেখা যায় ওখানে রড নাই, আছে কি? তার মানে রড খেয়ে ফেলছে। এত ক্ষুধা, এরা রড খেয়ে ফেলে। ঠিক কিনা? ঘুষ আর দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে। বাংলাদেশের সরকারি এমন কোন অফিস পাবেন না যে অফিসের ভিতরে ঘুষ নাই। কি নাই? ঘুষ নাকি বুশ, দুটোটাই না পাক। ঘুষও না পাক, ঘুষও না পাক। এজন্য ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। আমাদের প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে যাচ্ছেন, উনি একটা কমিশন বানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন, কিন্তু কাজ হচ্ছে না। ঠিক কিনা? ওনার আব্বাজান
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও। উনিও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু উনি একা চেষ্টা করলে তো হবে না। বাংলাদেশের সব নেতাদেরও তো দুর্নীতি বিরোধী আন্দোলনে নামতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? এই স্বাধীনতার পর থেকে এই 2018 পর্যন্ত আমাদের দুর্নীতি বন্ধ হয় নাই, আমাদের ঘুষ কমে নাই, ঠিক কিনা? এজন্য বঙ্গবন্ধু খুব আফসোস করে বলেছিলেন, কোন দেশের নেতারা পায় তেলের খনি, কেউ পায় গ্যাসের খনি, কেউ পায় সোনার খনি, আমি পাইছি সোরের খনি, ঠিক কিনা? 1973 সাল, স্বাধীনতার 2 বছর পরের ঘটনা, বাংলাদেশে হাড় কাঁপানো শীত। বঙ্গবন্ধু আহ্বান জানালেন, আমার উত্তরবঙ্গের বুড়া লোকগুলো মরে যায়, গোটা বিশ্ব থেকে আপনারা ত্রাণের কম্বল পাঠান। আসতে শুরু করলো কম্বল, এক এক প্লেন আসে, কার্গো প্লেন কম্বল নিয়ে 7.5 কোটি কম্বল আসলো। বঙ্গবন্ধু আফসোস করে বললেন, 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কই? উনি নিজেই কম্বল পায় নাই। উনি চেষ্টা করেছেন, কিন্তু ওনার অনুসারীরা অনেকে এই দুর্নীতির রাজা, চিল্লা এখন ঠিক কিনা? আফসোসের সাথে বলতে হয়, অর্থমন্ত্রী বলেছেন 1,500 কোটি টাকা কোনো টাকাই না। আবার আমাদের প্রিয় অর্থমন্ত্রী ঘুষকে একটা নতুন নামে অভিহিত করেছেন, উনি বলেছেন এটা স্পিড মানি। কি মানি? কয় ঘুষ খাইলে কাজের স্পিড বাড়ে। আবার শিক্ষামন্ত্রীও কম যান না, উনি গত মাসে বললেন ঘুষ খাইয়েন, তবে সহনীয় মাত্রায় খাইয়েন। অমিয়া মানুষ পাগল হইলে বান্ধে রশি দিয়া, রশি পাগল হইলে বানবেন কি দিয়া? সর্ষে দিয়ে তারাই ভূত, এখন সর্ষের ভিতরে ঢুকছে ভূত, চিল্লা এখন ঠিক কিনা? बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख में उल्लू बैठे हैं, फिर अंजाम में गुलिस्ता क्या हो गया। ফুলের বাগান নাকি তছনছ করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই এনাফ। এখন হুতুম পেঁচা বসে আছে গাছে গাছে, ডালে ডালে, শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহই জানে। 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক এক ফুল বাগান আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু এই দুর্নীতির কারণে এই ফুল বাগানকে আজও আমরা মনের মতো করে সাজাতে পারি নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই ঘুষ যতদিন বন্ধ না হবে, বাংলার জমিনে সিডর পাঠাবে কে? ভূমিকম্প পাঠাবে কে? মহামারী পাঠাবে কে? এদেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দুর্নীতি দমনের ব্যাপারে আল্লাহ আরো কঠোর হওয়ার তৌফিক দান করুক। দেশটাকে রহমত দিয়ে আল্লাহ ভরে দেখ, জোরে পড়ে না আমিন। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জমিনের মধ্যে যেটা হালাল করে দিলাম, হালালটা খাইবা, হারামটা খাওয়া যাবে না। কার কথা? আর জোরে বলেন। এজন্য আমরা হালাল খাবো। কি খাবো? হারাম খাবো না। রাজি আছেন? সবাই রাজি? ইসলামী শরিয়া এই হালাল হারামের ব্যাপারে আমাদেরকে অনেকগুলো মূলনীতি শিখিয়েছে। অনেক রাত, এত লম্বা কথা তো বলা যাবে না, দুই একটা কথা শেয়ার করব, পড়েন ইনশাআল্লাহ। ইসলাম বলে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। পৃথিবীতে যত জিনিস আছে বেসিক্যালি ইটস হালাল, আসলে সবকিছু হালাল, কিন্তু হারাম করতে হলে আপনার দলিল দেয়া লাগবে। কোন জিনিস হালাল সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে না, কিন্তু হারাম সাব্যস্ত করতে হলে দলিল দেয়া লাগে। চিল্লা এখন ঠিক কিনা? এক শ্রেণীর লোক আছে সব জায়গায় খুঁতখুঁতে স্বভাব, খালি হারাম হারাম ফতুয়া দেয়, আছে না নাই? বিশ্বনবী এদেরকে বললেন মুতানাত্তিউন। বিশ্বনবী বললেন হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বললেন, ও নবী মুতানাত্তিউন কারা? বিশ্বনবী বললেন, হালাল জিনিসকে যারা হারাম বলে ফতুয়া দেয় তারাই হলো মুতানাত্তিউন। হালাল জিনিসকে হারাম বলে ফতুয়া দেয় এরকম কিছু লোক আছে না নাই? এই দেশের কিছু মাওলানারা একটা সময় বলতো ইংরেজি শিক্ষা হারাম, জানেন? এখন তারাই ইংরেজি শিখে, ঠিক কিনা? তারা বলতো রাজনীতি করা হারাম, এখন নিজেরাই রাজনীতি করে, আছে না নাই? তারা ফতুয়া দিত টেলিভিশনে ইসলামী আলোচনা করা হারাম, এখন নিজেরাই আলোচনা করে, আছে না নাই? আবার কেউ কেউ ফতুয়া দিত মহাসড়ক অবরুদ্ধ করে, জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন করা হারাম, কিন্তু এই বছর দিল্লির এক মুরব্বীর আটকানোর জন্য তারা নিজেরাই আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কিনা? এই ভাইদেরকে আমি খুব ভালোবাসি, কিন্তু না বুঝে এক সময় হারাম ফতুয়া দিছে, এখন নিজেরাই এই ফতুয়ার পেছে পড়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য হারাম ফতুয়া দেওয়ার আগে 10 বার ভাববেন। আল্লাহ বলে, কুল মান হারামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক
এই জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যেটাকে হালাল করে ঘোষণা দিলাম, ওই জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় কার এত সাহস আছে? আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে যা আছে সব হালাল, অল্প কয়েকটা জিনিস ছাড়া। হালাল হচ্ছে ব্যাপক, হারাম হচ্ছে সীমিত। আপনার জীবনের চাহিদা মেটানোর জন্য আপনি হালাল দিয়ে চাহিদা মেটাতে পারবেন, হারামের দিকে যাওয়াই লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় হালালের ঘোষণা দিলেন, ব্যাপক ভাবে দিলেন। আল্লাহ বললেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। এই জমিনের মধ্যে চার পাওয়ালা যত জন্তু আছে সবগুলোকে আমি খাওয়া তোমাদের জন্য হালাল করলাম, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে হালাল হচ্ছে আনলিমিটেড, হারাম হচ্ছে লিমিটেড। হালালের পরিধি ব্যাপক, হারাম অল্প। আচ্ছা, বুঝে শুনে উত্তর দেন, হারাম যদি ব্যাপক হইতো, বেশি হইতো, আমরা বাঁচতে পারতাম? জোরে বলেন। এই জন্য আমাদের সহজীকরণের জন্য হালালকে আল্লাহ বাড়িয়ে দিল, হারামকে আল্লাহ কমিয়ে দিল। ইসলাম হলো সহজ, আদ-দীন ইসরুন লা উসরা ফীহি। এজন্য বিশ্বনবী বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ইসলামকে সহজ করে মানুষের সামনে উপস্থাপন করবা, ইসলামকে কঠিন করে মানুষের সামনে পেশ করো না। মসজিদে কুবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন। ইমাম সাহেবকে বললেন, যাও তুমি নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কুবা পল্লীতে যে নামাজ পড়ানো শুরু করলেন, কিন্তু সমস্যা বেড়ে গেল। তিনি মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয়, কয় নামাজে আওয়াজ করে কেরাত? কথা বলেন, কি কি? মাগরিব, এশা, ফজর। এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে, তারপরে আরেকটা সূরা পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে, আবার সূরা ইখলাস। ফজরের সময়ও সূরা ইখলাস, এশার সময়ও সূরা ইখলাস, মাগরিবের সময়ও এই সূরা। মুসল্লিরা সব খেপে গিয়েছে, সবাই বলে, ও ইমাম সাহেব, ঘটনা কি? খালি কুল হুয়াল্লাহ পড়েন কেন? আর সূরা নাই আপনার? খালি কুল হুয়াল্লাহ পাইছেন নাকি? নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাকাতেও সূরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। এশার নামাজের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। ফজরের রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। কি করবেন? আজকে ইমামের একদিন কি আমার একদিন। পাইছেন কি আপনি? সবাই বলে, আপনি পাইছেন কি? ইমাম সাহেবকে পড়তে মন চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে যাও। কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীরে, ঠিক কিনা? নিয়োগ দিয়েছে বিশ্বনবী, নিয়োগ বাতিল করলেও করবে কে? বিশ্বনবী। মুসল্লির তো কোনো এখতিয়ার নাই। সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায়, যে বলে, নবী, কি ইমাম সাহেব দিলেন, কুল হুয়াল্লাহ ছাড়া কিচ্ছু পারে না, খালি কুল হুয়াল্লাহ। কি এক মুসিবতে আছি, প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শুরু করে, এরপরে আরেক সূরা পড়ে। ঘটনা কি? বিশ্বনবী বললেন, ইমাম সাহেব রে ডাকো। বিশ্বনবী ইমাম সাহাবীরে বললেন, ও সাহাবী, কেন এই কাজটা করো? তোমার মুসল্লিরা বলে, প্রতি রাকাতে কেন কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করো? ঘটনাটা কি? অন্য সূরা পড়ো না কেন? সাহাবী বলে, নবী গো, এই সূরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। এই ছোট্ট সূরার ভেতরে রব্বুল আলামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন, কোরআনের কোন সূরার ভেতরে সেই পরিচয় আমি পাই না। তাই এই সূরাটা দিয়ে প্রতি রাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী। বিশ্বনবী বললেন, ঠিক আছে, চেঞ্জ করার দরকার নাই, তুই প্রতি রাকাতেই কুল হুয়াল্লাহ পড়বি। সুবহানাল্লাহ পড়েন। প্রতি রাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা, ইমামতি বাতিল হবে না। তবে জেনে রেখো, এই সূরার প্রতি ভালোবাসা কিয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে। এই সূরার ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে? এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন। আজকে থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন তো? সবাই রাজি আছেন তো? আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? আমরা ইসলামে 5টা মাযহাবের প্র্যাকটিস করি, কোরআন সুন্নাহর আলোকেই আমরা করি। হানাফি, শাফিঈ, মালিকি। 4 নম্বরটা আপনারা বলেন।
হাম্বলি, হানাফি, শাফিঈ, মালিকি, তারপরে হাম্বলি। এই হাম্বলি মাযহাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবী খ্যাত যে হাদিসের কিতাবটা, যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এটার রচয়িতা উনি। সুবহানাল্লাহ পড়েন। প্রায় 40,000 হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে। এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বছরের পর বছর, যুগের পর যুগ, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর চষে বেরিয়েছেন। ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন। ইস্তেগফার পড়লে যে কি করে মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয় শুনেন। রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন, হাদিস সংগ্রহের সফর। পথিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। প্রচন্ড শীত। তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেই, ফজরের সালাত পড়ে তারপরে বেরোবো। ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন। কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, মসজিদে তো থাকা যাবে না, আপনি বের হন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি বৃদ্ধ মানুষ, প্রচন্ড শীত, কই যাব? আমি ফজরেরও মুসল্লি, ফজর নামাজে এই মসজিদে পড়বো, আমারে বাজান তুমি থাকতে দাও। দারোয়ান বলেন, নো, থাকা যাবে না, মসজিদে থাকা যাবে না, বের হন, না হলে গাঁটটি সহ বের করে দেব। চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল, সে বুঝতে পারে না। তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন। প্রচন্ড শীত, কাঁপছেন। হঠাৎ দেখে সামনে এক বাজার। ওই বাজারে এক খাব্বাজ বসে আছে। খাব্বাজ মানে রুটি বিক্রেতা। খাব্বাজ মানে যুবক, একজন রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে। যে যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক পড়লো, আলাইকুম আসসালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, যুবক, আমি মুসাফির মানুষ, থাকার জায়গা নাই, প্রচন্ড শীত। এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ, আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই, তোমার কোনো সমস্যা হবে? যুবক বলেন, নো, কোনো সমস্যা নাই। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খুশ আমদেদ, সুস্বাগতম, আসেন। আপনি আমার চুলার পাশে বসে আগুন পোহালে আমার সমস্যা কি? আসেন, আসেন, উঠেন, আপনি মুরব্বী মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ শুকরিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন, আগুন পোহাচ্ছেন। আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পরে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক। ঘটনা আসার পর থেকে এই যুবকটারে দেখতেছি খালি পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনি কৌতূহল বশত বললেন, যুবক, মা লাকা ইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ। হে যুবক, তোমার ঘটনাটা কি? আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? যুবক বলে, আমি সবসময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, মানে তুমি দোয়া করলেই সেটা কবুল হয়ে যায়? যুবক বলে, নাম আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে? আমি মুস্তাজাবুদ দাওয়া। আমি দোয়া করতে দেরি কবুল হতে সেটা দেরি হয় না। তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই। এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিসিটি আরো বেড়ে গেল। তিনি বললেন, তোমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, কি সেই দোয়া আমারে বলো? যুবক বলে, আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি, তুমি তৌফিক দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া শাব, আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়ার দরকার নাই।
আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে। আনাল আহমদ ইবনে হাম্বল, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যুবকটি চিৎকার মেরে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল। আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করলো। আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল, ইয়া আহমদ ইবনে হাম্বল, এই ইস্তেগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে। আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন, আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানাবে কে? এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না, বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না? ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের ইস্তেগফার তুমি কবুল করো। আরো জোরে পড়ি আমিন। আসলে আমরা আল্লাহর নামের 3টা তাকবীর পড়বো। 3টা তাকবীর পড়ে আমরা কোরআনের তাফসীরের দিকে যাব। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। আওয়াজ করে পড়তে হবে। আল্লাহ বলেছেন রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমার সাথে সাথে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 দিন ব্যাপী 34তম ওয়াজ ও দুয়ার মাহফিল, শিকারপুর দারুল কোরআন জিলানিয়া সিনিয়র মাদ্রাসা। প্রতিষ্ঠাতা আমার মরহুম মাগফুর নানা ভাই শাহ মোহাম্মদ গোলাম সাদেক সাঈদী রাহিমাহুল্লাহ, পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ, কুমিল্লা। গত বছরও ছিলেন, এবছর চলে গেলেন। আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও। আজকের প্রোগ্রামের সভাপতি হযরত মাওলানা গোলাম পরওয়ার সাঈদী আরাফাত, আমার সম্মানিত মামা শ্বশুর, পীর সাহেব আড়াইবাড়ি দরবার কুমিল্লা। আল্লাহ ওনাকেও তুমি ইসলামের জন্য কবুল করো। আমি আমার খুতবার শুরুতে সূরাতুত তিন থেকে তেলাওয়াত করেছি। আসুন এই সূরাটি থেকে আমরা কিছু কথা শুনি, আমলের নিয়তে, ইখলাসের নিয়তে। সূরাটার নাম হচ্ছে সূরাতু আত-তিন। সবাই বলেন সূরার নাম কি? এটি মাক্কি সূরা। কি সূরা? এই সূরার আয়াত সংখ্যা 8টি। কয়টি? আমরা জানি কোরআনের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, একটা মাক্কি, একটা মাদানী। সেই হিসেবে এই সূরাটি মাক্কি। এই সূরাটি কি? মাক্কি। কোরআনের চ্যাপ্টারগুলো নিয়ে মাঝে মাঝে ভাববেন যে কত ধরনের চ্যাপ্টার আল্লাহ দিলেন। সূরাকে আরবিতে বলে চ্যাপ্টার। সূরাকে আরবিতে কি বলে? তাহলে আওয়াজ করে উত্তর দেন তো, কোরআনের ভেতরে চ্যাপ্টার আছে কয়টা? 114টা। এই চ্যাপ্টারের নাম দিলেন তিনি ফলের নামে। সুবহানাল্লাহ পড়েন। 3 মানে ডুমুর ফল। 3 মানে কি? ডুমুর ফল। খেয়েছেন কখনো? খান নাই? শিকারপুরে হয়? গাছ আছে শিকারপুরে? নাই না? আছে? ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। আপনারা শুনছেন? এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি, যেগুলোর ভিত্তি নাই। বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায়। এটা ভুয়া কথা, ডাহা, মিথ্যা। আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম। এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না। আমরা বিশ্বাস করি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো হোক মন্দ হোক করে কে? আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবি না, কারণ বিসমিল্লাহ বললে বরকত হয়, তোর রোগে বরকত হয়ে যাবে, মানে তোর রোগ বেড়ে যাবে। কি ডাকাত, ভুয়া কথা। সব ভালো কাজের আগে বিসমিল্লাহ। অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন।